This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খবর, আজ থেকে তৎকাল টিকিট বুকিং এর ক্ষেত্রে নয়া নিয়ম চালু হচ্ছে। টিকিটের কালোবাজারি এবং এজেন্ট রাজ কমাতে উদ্যোগ রেলের। আধার এবং আইআরসিটিসি অ্যাকাউন্ট লিংক বাধ্যতামূলক আজ থেকেই। আধার লিংক না থাকলে কাটা যাবে না তৎকাল টিকিট। অনলাইন এবং অফলাইন টিকিট কাটতে ওটিপি ভেরিফিকেশন বাধ্যতামূলক। 15 জুলাই থেকে টিকিট কাটায় ওটিপি ভেরিফিকেশন শুরু হবে। প্রথম 30 মিনিট টিকিট কাটতে পারবেন না এজেন্টরা। সকাল 10টায় তৎকাল এসি টিকিট কাটা শুরু হলেও এজেন্টরা শুরু করতে পারবেন 10:30 থেকে। নন এসি তৎকাল টিকিটেও প্রথম 30 মিনিট পর টিকিট বুকিং শুরু করতে পারবেন এজেন্টরা। এজেন্টদের জন্য একটা ছোট রেস্ট্রিকশন লাগছে, যাতে সাধারণ লোকেরা টিকিট পায়। প্রথম হাফ অ্যান আওয়ার, যেমন তৎকাল খোলে এসি ক্লাসের জন্য 10টায়, 10টা থেকে 10:30 এজেন্টরা টিকিট কাটতে পারবেন না। তারা 10:30টায় পরে কাটতে পারবেন তৎকাল টিকিট। আবার বলি, এসি ক্লাসে সাধারণ মানুষ 10টা থেকে 10:30 নিজেরাই টিকিট কাটতে পারবেন, এজেন্টরা পারবে আধ ঘন্টা পরে। আবার নন এসি ক্লাসে, যেটা 11টা থেকে তৎকাল খোলে, তাতেও 11টা থেকে 11:30 সাধারণ যাত্রীদের জন্য খোলা থাকবে, অর্থাৎ এজেন্টরা টিকিট কাটতে পারবেন 11টা থেকে 11:30 পরে। এরপর একটা ছবি দেখাবো আপনাদের। মধ্যপ্রদেশের নরসিংপুর জেলা হাসপাতালে হাড় হিম করা হত্যাকাণ্ডের ভিডিও। নার্সিং ছাত্রীর গলা কেটে খুন করলো যুবক, প্রকাশ্যে সেই ভাইরাল ভিডিও। ছাত্রীটিকে বাঁচাতে কেউ এগিয়ে এলেন না, উল্টে সেই সময় হত্যাকাণ্ডের ভিডিও করতে বেশ কয়েকজন ব্যস্ত। 18 বছর বয়সী সন্ধ্যা চৌধুরীকে হত্যা মামলায় অভিযুক্ত অভিষেক কোস্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই ভিডিওটা আপনি দেখতে পারবেন না, আমরা ব্লার করে দেখাচ্ছি আপনাকে। সূত্রের খবর, প্রেমে প্রত্যাখ্যাত হয়ে এই হারিম করা হত্যাকাণ্ড ঘটিয়েছে এই যুবক। কর্তব্যরত অবস্থায় নার্সের উপরে অতর্কিত হামলা চালায়। ওই নার্সকে বাঁচাতে কেউ এগিয়ে আসেননি। হাসপাতালের নিরাপত্তা, আইন শৃঙ্খলা নিয়ে উঠে যাচ্ছে বড়সড় প্রশ্ন। এই মুহূর্তে আরও একটা আপডেট। তেলেঙ্গানার রাসায়নিক কারখানার চুল্লিতে বিস্ফোরণে মৃত্যু মিছিল, মৃতের সংখ্যা বেড়ে 37। গুরুতর জখম অবস্থায় 35 জন ভর্তি বিভিন্ন হাসপাতালে। গতকালই সাঙ্গারেড্ডি জেলার পাসাইমাইলামে সিগাচি কেমিক্যালসের চুল্লিতে বড় বিস্ফোরণ ঘটে, আগুন ধরে যায় কারখানায়, ঝলসে মৃত্যু হয় অনেক শ্রমিকের। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি আজ দুর্ঘটনাস্থল পরিদর্শন করবেন। হিমাচলে ফের মেঘভাঙা বৃষ্টির তাণ্ডব। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হিমাচলের মান্ডি জেলা। জলের তোড়ে ভেসে গেল গাড়ি, ক্ষতিগ্রস্ত রাস্তা। হিমাচলের ধারামপুর বাজার এবং বাসস্ট্যান্ড জলের তলায়। বহু মানুষ রাতের অন্ধকারে বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন, তাদের রাত কাটাতে হয় পুলিশ ক্যাম্পে। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। হিমাচলে ফের মেঘ ভাঙা বৃষ্টির তাণ্ডব। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত মান্ডি জেলা। জলের তোড়ে আস্ত গাড়ি ভেসে যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাও। হিমাচলের ধারামপুর বাজার এবং বাসস্ট্যান্ড জলের তলায়। বহু মানুষ রাতের অন্ধকারেই তাদের বাড়ি ছেড়ে পালিয়ে যান, পুলিশ ক্যাম্পে তাদের রাত কাটাতে হয়, আতঙ্কের মধ্যে রয়েছেন তারা।